খাতা কলম নিয়ে বসবা, ফোনটা সরায় রাখবা, রেখে মনের শান্তি মতো তুমি লিখবা যে কেন তুমি চান্স পাও নাই। তুমি এটা খুব ভালো মতো অলরেডি জানো, কিন্তু তুমি মনে করো বাকি সবাইকে দোষ দিচ্ছ, ঠিক আছে? তো কেন তুমি চান্স পাও নাই এটা আগে খুঁজে বের করো। দ্বিতীয় যে জিনিসটা খুঁজে বের করো সেটা হলো যে আগের বার তুমি কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিক বাদ দিছিলা, কোনগুলা তোমার ভুল হয়েছে। যেমন ধরো এবার গুচ্ছতে কিন্তু বেশ শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে, তো তুমি হয়তো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়ো নাই, বা ধরো তুমি অন্তরীকরণ ভালো মতো ক্লিয়ারই করে যাও নাই, ওগুলো আগে লিখে ফেলো গ্যাপগুলা। তারপরে তুমি কি করবা, তুমি এই মিস্টেক যে পাঁচটা এগুলো টেবিলে টাঙ্গাই দিবা, টেবিলে টাঙ্গাবো, আর গ্যাপগুলা ফিল আপ করবো। এই যে তোমার এইচএসসি 26 যখন অ্যাডমিশনে যাবে, অ্যাপ্রক্সিমেটলি জুনে এক্সাম হলে জুলাই, মোটামুটি এরা আগস্ট থেকে অ্যাডমিশনে ফুল অ্যাক্টিভ হয়ে যাবে। তোমার টার্গেট হলো এই আগস্টের আগে তোমার যা যা আগের বার পড়ার মধ্যে ঘাটতি ছিল এই ঘাটতিগুলো ফিল আপ করো। এখন এই ঘাটতি কেমনে ফিল আপ করবো, আবারও যায় প্লেলিস্ট, আবারও যায় আরেকটা লাইভ কোর্স। দেখো একটা জিনিস বুঝো যে তুমি কি ভেক্টর কম পারো বলো দেখি, ভেক্টরের ডট ক্রস কি তুমি না পারার জন্য চান্স পাও নাই? সত্য কথা বলো, তুমি কি বিপরীত ম্যাট্রিক্স পারো না? মানে তুমি কি এই সূত্রটা কি জানতা না যে 1/AD - BC, আর এখানে হলো DA - B - C, তুমি কি এটা জানতা না? সেকেন্ড টাইম যখন আবার ক্লাস করবে এইটাই তো পড়াবে, ডিফারেন্ট কিছু তো পড়াবে না। মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে তো সিলেবাসের কোনো ডিফারেন্স নাই, মূলত ডিফারেন্স হলো স্ট্র্যাটেজিগত। সো তুমি আরেকবার ওই সেম লুপে ঢুকিও না, তুমি গ্যাপ ফিল আপ করো।